এখন আমরা পড়বো যে লিভের প্রসিডিউরটা কি। আপনি চাইলেন, আপনি ফোনে বলে দিলেন যে বস আমার তো শরীরটা ভালো লাগতেছে না, আমি চলে গেলাম। বা আপনি গিয়ে বলেন আমার মা অসুস্থ বা ছোট ভাই অ্যাক্সিডেন্ট করছে, আমি তো আসবো না। হ্যাঁ, বা জানাইলেন না, আপনি ছুটি, অটো ছুটি কাটাইতেছেন। আপনি 10 দিন পরে আসলেন, আপনাকে জিজ্ঞাসাবাদ করলেন, আরে আমার তো এই হয়েছিল। হ্যাঁ, তো বাট নাথিং ইজ ইনফর্মাল, প্রতিটা জিনিস ফর্মালি করতে হবে। আপনার যত কিছুই হোক না কেন, অসুস্থ হন, হ্যাঁ, সো কোন কোন ক্ষেত্রে কিভাবে ছুটির একটা ফর্মাল প্রসিডিউর আছে অ্যাজ পার ল, এখানে সেটাই ডেসক্রাইব করা আছে। হুম। A worker who desires to obtain leave of absence shall apply to his employer in writing and shall state therein his address during leave. হ্যাঁ, কোনো ওয়ার্কার যদি সে ছুটি নিতে চায়, তাকে ইন রিটার্ন তাকে এমপ্লয়ারকে জানাতে হবে। এমপ্লয়ার তো, মালিক তো নিজে করে না, এই সব কাজ তো এরকম বিভিন্ন ম্যানেজার, এইচআর ম্যানেজার, ডিপার্টমেন্ট ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, তাই না, বিভিন্ন ম্যানেজার বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মালিকের পক্ষে তারা এই কাজগুলো করে। সো প্রথমে নিয়মটা, এবং বেশিরভাগ অর্গানাইজেশনে কিন্তু একটা ছুটির একটা বই বলেন বা ছুটির একটা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম অলরেডি রেডি থাকে। আর এখন যেটা হয়েছে, অনেকে ফোনের মাধ্যমে একটা অ্যাপস ডেভেলপ করা থাকে, অথবা অনেক অর্গানাইজেশনে আছে যে হচ্ছে আপনার কি বলে, অনলাইনে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আপনার লিভ অ্যাটেন্ডেন্স এগুলো অনলাইনে মেনটেন করা হয়। হ্যাঁ, তো আপনি অনলাইনে বা ওয়েবসাইটে গিয়ে ওখানে আপনার যেটা আপনার নাম, প্রত্যেকের নামে আলাদা আলাদা ফর্ম বা পেজ করা আছে। তো আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকলেন, ঢুকে আপনার কি লিভ লাগবে, কতদিন লাগবে, ওইখান থেকে করেন, অথবা ইমেলে করেন। হ্যাঁ, সো ডিজিটাল যুগে এটা ডিফারেন্ট ফর্মে, এটা যেহেতু অনেক আগে আপনার এই লেবার লটা করা, তো এটা সরকারি ভাবে সবকিছু তো খাতা কলমে, বাট এগুলো এখন ডিজিটাল ফর্মে হয়, ইমেলের মাধ্যমে হয়। বাট যেটা হচ্ছে একটা এভিডেন্স সহ। আচ্ছা, the employer of or an officer authorized by him shall issue an order within 7 days of receipt of the application or 2 days prior to the commencement of leave applied for whichever is earlier. তার মানে আপনার এই যে আপনার দরখাস্ত প্রাপ্তির পরে যাকে দেওয়া হলো, হ্যাঁ, হ্যাঁ, তো সে এই দরখাস্ত প্রাপ্তির 7 দিনের মধ্যে, হ্যাঁ, shall issue an order, মানে তাকে জানাতে হবে যে তুমি কি লিভ পাইলা কি নাকি, তোমার ছুটি পাস হলো কি হলো না, তাই না। গার্মেন্টস এ এই কথাটা খুব চালু আছে, এই ছুটি পাস হয়েছে নাকি হয় নাই। ঠিক আছে, সো যেমন কিছু লিভ থাকে, যেমন আপনার বাসায় মনে করেন কিছু বাড়ি ঘরের কাজ কর্ম আছে, আপনি ঠিক করে রাখছেন, হয়তো আপনার ছুটি শুরু হওয়ার 10 দিন আগে আপনার ইয়াকে জানাইলেন, আপনার ম্যানেজারকে বা এইচআর কে জানাইলেন। হ্যাঁ, আমার অথবা ইমার্জেন্সি কোনো মেসেজ থাকে যে আপনার বাসার কেউ খুব অসুস্থ হয়ে পড়ছে, ইনস্ট্যান্টলি যেতে হবে। অথবা বছরে 2 দিন, যেদিন থেকে ছোট শুরু শুরু হবে, হ্যাঁ, যদি হয়তো আপনি 7 দিন আগে জানাতে পারলেন না, কোনো একটা কারণে হয়তো আপনার 3 দিন আগে জানালেন, সো যদি আগে জানান তাহলে 7 দিনের মধ্যে এটাকে ফয়সালা করতে হবে। অথবা ছুটি শুরু হওয়ার 2 দিনের মধ্যে আপনাকে এটা, তাকে অর্ডারটা ইস্যু করতে হবে যে ছুটি কি হলো, পাস হলো নাকি হয় নাই, জানাতে হবে আর কি সেই এমপ্লয়িকে। প্রোভাইডেড দ্যাট if due to any urgent reasons the leave applied for is to commence on the date of application or within 3 days thereof, such order shall be given on the day of receipt of application. এই যে শর্ত, প্রোভাইডেড একটা শব্দের কথা হচ্ছে, শর্ত থাকে যে if due to any urgent reason, হ্যাঁ, সবসময় কি আমি 7 দিন বা 3 দিন বা 2 দিন আগে জানাতে পারবো? হয় না, হঠাৎ করে আমার বাসা থেকে খবর আসলো যে বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ, বা কোনো একটা কিছু হয়ে গেছে, বা কোনো একটা ডেঙ্গু হয়ে গেছে, এখনই হাসপাতালে নিতে হবে। ঠিক আছে, সো দ্য লিভ অ্যাপ্লাইড ফর ইজ টু কমেন্স অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন, সো আপনার এখনই অ্যাপ্লাই করে আপনি এখনই চলে যাচ্ছেন, হ্যাঁ, or within 3 days thereof, such order shall be given on the day of receipt of the application. So এই ধরনের আর্জেন্ট, ঠিক আছে, যেদিন অর্ডার পাওয়া হবে ওই দিনই ওটার আপনার অর্ডার মানে করতে হবে, ওটা সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে আর কি। আচ্ছা, if the leave asked for is granted, a leave pass will be issued to the worker. সাধারণত ওই লিভ ফর্মের উপরে যখন ছুটিটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়, তখন একটা সাইন করে অ্যাপ্রুভ লিখে দেয়, তো ওয়ার্কার লিভ, সো আপনাকে মুখে মুখে না, একটা লিভ পাস, এটাই হচ্ছে লিভ পাস আর কি। অনেক সময় কার্ড থাকে, যে কার্ডের উপর লেখা দেয় যে ছুটি পাস হলো বলে একটা সাইন করে দেয়। ঠিক আছে, সো একটা লিভ পাস দিতে হবে।
ইফ দ্য লিভ আস্কড ফর ইজ রিফিউজড অর সাসপেন্ডেড, হ্যাঁ অনেক সময় হয় কি যে অর্গানাইজেশন বিভিন্ন কারণে ছুটি আপনি না দিতে পারেন, যেমন কাজের প্রেশার। অনেক সময় হয় কি যে ক্যাজুয়াল ছুটি আপনি চাচ্ছেন কোনো একটা কাজ, তো ম্যানেজার মনে করলো যে না এই সময় কাজের প্রেশার আছে, ওকে এখন দিব না, আপনাকে 20 দিন পরে দিব, ঠিক আছে। ইন এনি কেস, যদি এটাকে রিফিউজ করে অথবা সাসপেন্ড করে, ঠিক আছে, আমি দিলাম না অথবা আপনাকে অস্বীকৃতি করলাম, দ্য ফ্যাক্ট অফ সাচ রিফিউজাল আর পোস্টপনমেন্ট, পোস্টপনমেন্ট মানে স্থগিতকরণ, হ্যাঁ রিফিউজ করা মানে মানে না দেওয়া, হ্যাঁ, and the reasons thereof shall be communicated to the worker before the date on which the leave would have expected to be commenced, and it shall be recorded in the register maintained in for the purpose, ঠিক আছে। এই কমেন্টস মানে হচ্ছে শুরু, ঠিক আছে। সো এই ধরনের কেস যদি হয় যে সে লিভ অ্যাপ্লিকেশন করলে আপনি দিলেন না, বা তাকে রিফিউজ করলেন বা পোস্টপোন করলেন বা সাসপেন্ড করলেন সেই লিভটা, হ্যাঁ, তখন তাকে সেটা আপনার যেদিন থেকে সে লিভ চেয়েছে তার আগে তাকে আপনাকে জানিয়ে দিতে হবে যে তোমার লিভটা এই কারণে গ্র্যান্ট করা হলো না, এবং সেটা আপনার ওই ছুটির যে বইটা আছে রেজিস্টার, সেটা লিপিবদ্ধ থাকতে হবে আর কি, ঠিক আছে। দিস ইজ ল। কারণ পরবর্তী, কারণ মুখে মুখে কথার কোনো রেকর্ড নাই, অর্গানাইজেশন সবকিছু আর লিখিত, কারণ পরবর্তীতে যদি আপনি মানে আপনার যদি ছুটি না দেওয়া হয়ে থাকে বা ছুটি যদি নাই পান, আপনি এর বিনিময়ে কিন্তু আপনি লিভ এনক্যাশমেন্ট ক্লেম করতে পারবেন। সো এই মুখের কথা, সো এই কারণে এই এইগুলা, এই রেকর্ড গুলা এটা লিপিবদ্ধ রাখতে হয়। If any worker after he went on leave desires an extension thereof, he shall, if such leave is due to him, apply in writing by registered post before reasonable time of the expiry of the leave to the employer, who shall send a written reply either of granting or of refusing the extension of leave to the worker to his leave address, তাই না? সে ফর এক্সাম্পল আপনি লিভে চলে গেলেন 2 দিন বা 3 দিনের লিভে, হ্যাঁ, যে ওখানে গিয়ে যে কারণে গেলেন যে দেখলেন যে ওখানে বিশাল গ্যাঞ্জাম লেগে আছে, আপনাকে আরো 4 দিন বা 3 দিন স্টে করতে হবে। তো তখন আপনাকে কিন্তু এটা জানাতে হবে ইন রাইটিং, রেজিস্টার পোস্টের মাধ্যমে জানাতে হবে, হ্যাঁ, যে আপনার আরো 3-4 দিন বা 4 দিন এক্সটেনশন লিভ লাগবে, ঠিক আছে। এবং আপনি জানালেন আবার এই অফিস থেকে আপনাকে আবার ইন রিটেন রিপ্লাই করতে হবে যে আপনার এটা কি গ্রান্ট করা হলো না হলো, এই কথাটাই বলা হচ্ছে। বাট ইন রিয়েলিটি এখন যে পোস্ট অফিস বা আমরা একটা সময় এই যে ল গুলো যখন করা হয়েছিল, এটা তো ব্রিটিশ আমলে এই সমস্ত ল প্রণয়ন করা হয়েছে, বা টাইম টু টাইম এগুলাকে মানে আপনার অ্যামেন্ড করা হয়েছে, বাট সেই ফরম্যাটটা এখনো রয়ে গেছে। বাট এখনকার দিনে যেটা হয় সেটা হচ্ছে ফোন বা মেসেজ, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, বা অর্গানাইজেশন যেটা বললাম যে আপনার ওই ওয়েবসাইটে, হ্যাঁ, অনলাইনে গিয়ে আপনার লিভ অ্যাপ্লিকেশন বা লিভ গ্রান্ট হলো কিনা সবকিছু। সো কমিউনিকেশনটা ওইভাবে হয়, কারণ আপনি যদি গেলেন, আপনি 2 দিন ছুটি এক্সটেনশন চান, আপনি এখানে চিঠি আসতে আসতে 2 দিন 3 দিন লেগে গেল, তো কবে আপনাকে আনসার করা হবে, কবে আপনি কবে চিঠি পৌঁছাবে, কবে আনসার করা। সো এই ক্ষেত্রে এই ইলেকট্রনিকটাও হচ্ছে, এই যে আমরা পরবর্তীতে এটা আসছে আর কি, হ্যাঁ, যে লিভ রেজিস্টার তো ফিজিক্যালি মেনটেন করতে হয়, হ্যাঁ, বাট এটা 2015-তে লেবার রুলসে এটা আসছে। If any firm keeps the leave register in the digital method in the prescribed form, হ্যাঁ, লিভ রেজিস্টার দেখবেন যে ওই ফর্ম আছে, ঠিক আছে, ফর্ম 9, ঠিক আছে, এই যে একটু আগে যে দেখালাম, ঠিক আছে, হ্যাঁ। If any firm keep the leave register in the digital form in the prescribed form is, হ্যাঁ, এখন আমি শুধুমাত্র ওই খাতাপত্র ভিত্তিক না রেখে আমি কিন্তু অনলাইনেও বা সরি সফট কপি মেনটেন করতে পারি, হ্যাঁ, কম্পিউটারে, ডিজিটালি। সো এটাও করা যাবে। সো সেক্ষেত্রে its printed copy will be considered as a leave register, তাই না? So if the leave register is kept in the digital method, its printed copy should be inserted in the personal record of the, মানে ইনসার্ট করা মানে হচ্ছে ওটাকে সেটে দেওয়া আর কি, হ্যাঁ, ওটাকে ইনস্ক্রাইব করা, হ্যাঁ, in the personal record of the worker concerned in accordance with section 24 labor rules section 24(9), ঠিক আছে। আচ্ছা, সো যদি আপনার অনলাইনে যদি এইগুলো মেনটেন করেন, তাহলে তার একটা প্রিন্ট করে কপি ওর পার্সোনাল রেকর্ড এটা রাখতে হবে, যাতে এখানে সবকিছু ক্লিয়ার থাকে যে আপনার ছুটি ছাটা বিষয়ক যত যাবতীয় তথ্য, ঠিক আছে। আচ্ছা, পেমেন্ট অফ ওয়েজেস ফর আনঅ্যাভেইলড লিভ, যেটা বলছিলাম যে, আচ্ছা এই আনঅ্যাভেইলড লিভটা সাধারণত আর্ন লিভ বা অনেক রকম লিভ হয়। এনিওয়ে,
ওটা আমরা ছুটি নিয়ে যখন পড়বো তখন আরো ডিটেল জানবো কি কি ধরনের লিভ হয়। বাট এখানে বলা হচ্ছে যে আমি যদি কোনো লিভ অ্যাভেল করতে না পারি, ঠিক আছে, সাধারণত আর্ন লিভটা এনক্যাশ করা হয়, বাট সিক লিভ বা ক্যাজুয়াল লিভ গুলো এনক্যাশ করা হয় না, ঠিক আছে। আর্ন লিভ মানে কি? আর্ন লিভ হচ্ছে আপনার প্রতি বছর চাকরির জন্য, হ্যাঁ, আপনি এই বছর যদি যতদিন চাকরি, প্রতি 18 দিন চাকরির জন্য আপনার একটা লিভ পাওনা হয়, যেটা আপনি পরবর্তী বছর কাটাতে পারবেন, সেটাকে আর্ন লিভ বলে। তো সাধারণত কোনো কোনো অর্গানাইজেশন ডিক্লেয়ার দিয়েছে যে তোমার প্রত্যেকের জন্য 16 দিন আর্ন লিভ থাকে। এর মধ্যে যদি 16 দিনের মধ্যে আপনি 8 দিন কাটালেন আর 8 দিন কাটালেন না, এই 8 দিনটা ক্যারি ফরওয়ার্ড হবে, যেটা আপনি চলে যাওয়ার সময় এই লিভটা হচ্ছে আপনার ইনক্যাশ করতে পারবেন অ্যাজ পার ল। If the service of a worker terminates due to retrenchment, discharge, removal, dismissal, retirement, resignation, or any other any other reason, and any annual leave is due to him, এই যে annual leave, সাধারণত every লিভটা হচ্ছে annual leave হয়, হ্যাঁ, যে আপনাকে টার্মিনেট করা হলো, হয়তো আপনি চলে গেলেন, অর্গানাইজেশন আপনার কাছে ডিসমিস করতে পারে, আপনাকে বিদায় দিতে পারে, আপনার ভগ্ন স্বাস্থ্যের কারণে বাদ দিয়ে দিতে পারে, আপনার অতিরিক্তের কারণে আপনাকে ছাঁটাই করতে পারে, সো ইন এনি ফর্ম। সো যদি কোনো অ্যানুয়াল লিভ ডিউ থাকে, the employer shall pay him wages in lieu of the unavailed leave at the rate he is entitled to the payment of wages during the period of leave in accordance with the provision of this act. আচ্ছা, the employer shall pay him wages in lieu of the unavailed leave at the rate he is entitled to the payment of wages during the period of leave, তাই না? যে ওই পিরিয়ডে আপনার যে ফর এক্সাম্পল আপনার মাসিক বেতন হচ্ছে 20,000 টাকা, তো 20,000 টাকাকে 30 দিয়ে ভাগ করলে হচ্ছে আপনার একদিনের টাকা হয়, ঠিক আছে। তো একদিন হিসাবে যা হয়, আপনার যতদিন লিভ পাওনা থাকবে সেই হিসাবে আপনাকে সেই পাওনাটা দিতে হবে আর কি।